আসলে আমি আপনাদের সামনে পরকীয়া রানী, জামাই চুন্নি, তিথি, আমাকে সবাই ক্ষমা করে দিবেন। আমার জন্য সবাই দোয়া করবেন। আমি সবার কাছে দোয়া প্রার্থী। আমি আগামীতে যেন আরো মানুষের ভাতা চুরি করতে পারি। নাটক হচ্ছে আমার ফ্যাশন। আমি নাটককে নামমাত্র রাখছি। নাটকের নায়ক গুলাকে আমি আর কি বাগায় আনি। আমি আর কি ওদের সাথে পরকীয়া করতে পছন্দ করি। আমার কেন জানি না হচ্ছে দেখতে বেড়াই ভালো লাগে, অবেখতে বেড়া ভালো লাগে না। তো যেদিন হচ্ছে এইটা মারা যায়, সেদিন আমি আর আলভি রুমের মধ্যে ইটিশ পিটিশ 420 করতেছিলাম। ওটাই আর কি ভিডিও কলে ইকরাকে একটু দেখিয়েছিলাম যে দেখ ইকরা, আমি তোর ভাতারকে এইভাবে চুরি করলাম। ওইটা দেখে ইকরা সহ্য করতে না পেরে সুইসাইড করছে। আমরা অনেক আসার চেষ্টা করেছি, কিন্তু আলভির সাথে আমি জড়াজড়ি করেছিলাম, তো তাই আসতে পারি নাই নেপাল থেকে। কিভাবে আসবো আলভিকে একা রেখে? তাও আলভি আমাকে পাশায় একটা লাথি দিল, দিয়ে বললো তোরা তুই আগে যা, আমি পরে যাবো। আমি এখন যদি যাই আমাকে এই এয়ারপোর্ট থেকে ছিঁড়ে ফেলবে। তো তুই আগে যা। তাই আমি আগে চলে আসলাম দেখার জন্য যে আর কারো ভাতার চুরি করতে পারি কিনা। আমি আরো কারো ভাতার চুরি করতে সক্ষম হলে আপনাদেরকে জানাবো। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আমি সবার কাছে দোয়া প্রার্থী, আমি যেন জীবনে আরো অনেক ভাতার চুরি করতে পারি, অনেক ইকার সংসার নষ্ট করতে পারি, অনেক রিজিকের মতন বাচ্চাদেরকে একা ইতিম করতে পারি। সবার কাছে আমি দোয়া চাচ্ছি। আমার রিজি রোজগারে পাড়া দিছে তো কি হয়েছে, আমার নাটক চলে গেছে তো কি হয়েছে, আমি তো হচ্ছে ভাতার চুরি করব। আমার তো অভ্যাস আছে একটা ভাতার চুরি করা, আমি তো চুন্নি। ভাতার চুরি করা আমার অভ্যাস। সবাই আমার জন্য দোয়া করবেন। আশা করি ভালোভাবে আমাকে বাস দিবেন সবাই মিলে। আমাকে বয়কট করেন। বয়কট করাতে আমার কিছু যায় আসে না, কারণ আমার পদে তো শরমই নেই, আর আমার মুখেও শরম নেই। টাটা।